সংসার জীবনে এত কিছু কেনাকাটা হয়েছে এবং এত কিছু নষ্ট করা হয়েছে যে এগুলা ঠিক করা সম্ভব হচ্ছিল না। অনেকটা দিন ঘরবাড়ি পরিষ্কার করার পর মনে হচ্ছিল যে এক বস্তা আমার ডাস্ট বের হয়েছে। ডাস্ট বলতেছে এই কারণে এগুলো কোনো কাজে লাগে না। আগের কম্পিউটার, পিসি, কিবোর্ড থেকে শুরু করে মাউস থেকে শুরু করে বিভিন্ন ফ্যান, যখন যেটা মনে হয়েছে এত গরম ঢাকা শহরে ছোট ছোট টেবিল ফ্যান অনেকগুলো কেনা হয়েছিল। তো যাই হোক, এগুলো আমি এই যে বস্তা ভর্তি করে রেখে দিয়েছিলাম, এগুলো কোনো কাজে আসতেছিল না। তো এগুলা যে দোকানে সেল করব এরকম অবস্থাও ছিল না, বা ঠিক করে যে ইউজ করব এরকম অবস্থা ছিল না। তো দীর্ঘদিন আমি এই বস্তা ব্যাগ ভর্তি করে জমিয়ে রেখেছিলাম, কিন্তু এই ঢাকা শহরে ভাঙ্গারিয়ে যে বিক্রি করব সেটা কোথায় কিভাবে এগুলো আসলে বুঝতে পারছিলাম না। তো বাসাতে এভাবে বস্তাবন্দি করে অনেক দিন ধরে এগুলো রেখেছিলাম গুছিয়ে গুছিয়ে। আজকে যেহেতু শুক্রবার আর শব্দ তো পাই ওপরে থাকলে, যে মাইকিং করে বেড়ায় যে নষ্ট পিসি, নষ্ট ফোন, নষ্ট রিমোট, এরা কেনা বেচা করে। তো দেখা যাচ্ছে যে 7তলা থেকে নেমে এদের ভ্যানালাদেরকে উপরে নিয়ে এসে দেওয়া সম্ভব হয় না, যেহেতু মেয়ে মানুষ বাসাতে একা থাকি। তো সেদিন ছিল শুক্রবার, আপনাদের ভাই বাসায় ছিল, আর আমি সকালে ব্রাশ করতে যে এরকম মাইকের শব্দ শুনি যে তারা ভাঙ্গারি কেনা বেচা করে। শব্দ পেয়ে তাড়াতাড়ি আপনাদের ভাইয়াকে বলি যে তুমি তাড়াতাড়ি যাও, যে ধরে নিয়ে আসো, কারণ গ্যারেজে নেমে এদের দাম দর করে এভাবে বস্তা ব্যাগ নিয়ে যে নামা দেওয়া সম্ভব না। আর আমার অনেক কিছু ছিল। তো যাই হোক, আপনাদের ভাই বাসায় ছিল, যার কারণে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকেই তার কাছে বিক্রি করে দিলাম, ফেলা দামে বিক্রি করা আর কি। জিনিসগুলো আমার বাসার ডাস্টটা পরিষ্কার করব আর এরা যা খুশি তাই নিয়ে যাক, সমস্যা নেই। তো যাই হোক, এখানে মাপজোক করে নিচ্ছিল। তাদের কথা বই খাতা, লোহা, এগুলো আলাদা আলাদা প্রাইসে তারা কেনাবেচা করে। তো যাই হোক, আমার কাছে প্রাইসটা ম্যাটার করে না, আমার কাছে বিক্রি করতে হতো। কিন্তু প্রাইসটা প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম, সেখানে সে বলেছিল কেজি দরে 45 টাকা কেজিতে সে নেবে। তো যাই হোক, এখানে কিচ্ছু করার নাই, আসলে কষ্ট হচ্ছিল এবং আমি তখন বলেছিলাম যে এগুলো কিনতে অনেক টাকা লেগেছে, বাট এই যে ফেলা দামে বিক্রি করতে হচ্ছে, কেজি দরে বিক্রি করতে হচ্ছে, চিন্তা করেন গাইস। তো যাই হোক, আমার এসব বিক্রি করা দেখে পাশের ফ্ল্যাটের একটা আন্টি ছিল, ও আবার অনেকগুলো বোতল নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো বোতল 30 টাকা পার কেজি হিসেবে তারা নিচ্ছিল। তো যাই হোক, এই যে এখন এগুলো বিক্রি করে দিচ্ছি, সেল করে দিচ্ছি। অনেক বেশি খারাপ লাগছিল যে এগুলো আসলে কষ্টের জিনিস। একটা সময় এই জিনিসগুলোর প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল, একটা সময় এই পিসি নিয়েই সারাটা দিন বসে থাকতাম। তো পরবর্তীতে এখন ল্যাপটপ হয়েছে, ট্যাব হয়েছে, নোটবুক হয়েছে, কতগুলো ফোন হয়েছে, আইফোন হয়েছে, আইপ্যাড হয়েছে। তো এই পিসির আর কোনো মূল্য নাই। এটা বক্স হিসেবে, ঢোপ হিসেবে বাসার এক কর্নারে পড়েই ছিল। হার্ড ডিস্কটাও আমরা বের করে নেইনি, হার্ড ডিস্কটাও নষ্ট হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়েই কেজি দরে কেনা দামে বিক্রি করে দিচ্ছে। তো এখন আমি এটাই ভাবতেছি যে আসলে সময় কথা বলে যে কখন কি করতে হবে। একটা সময় এই পিসি এবং ফোনের জন্য বা ল্যাপটপের জন্য কত কান্নাকাটি করেছি আব্বুর কাছে, যে কিনে দাও, একটা পিসি লাগবে, যেহেতু কম্পিউটারে পড়ি, আমার কম্পিউটার লাগবে। অনেক জোর জবস্তি করেই একটা জিনিস কেনা হয়েছিল। এখন দেখেন 5টা বছর পরে ওই জিনিসটাই আমাকে কেনা দাম থেকে কেজি দরে ভাঙ্গারি হিসেবে বিক্রি করতে হচ্ছে। তারা এগুলো ভাঙ্গারি হিসেবে নিচ্ছে আর কি। তো সময় কিভাবে চলে যায়, এখন আমাদের হাতে কত কিছু আছে যার কারণে এটার মূল্য নেই, কিন্তু এই জিনিসগুলো একটা সময় আবেগ ছিল। তারপরে এই টেবিল ফ্যানগুলো একটা সময় অনেক বেশি আবেগ ভালোবাসা ছিল। গোসল করে উঠে আমার একদম এই ছোট টেবিল ফ্যানের ডিরেক্ট বাতাস না খেলে আমার কাছে ভালো লাগতো না। এখন বাসায় আইপিএস, এসি থেকে শুরু করে 4-5টা ফ্যান থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই। তো সময় কথা বলে, একটা সময় কষ্ট করলে না পরবর্তী যে আল্লাহ এমনি সুখ দেয়। তো ধৈর্য ধরে সংসার করতে হবে, আদারওয়াইজ কিন্তু হুট করে কেউ যদি বড়লোক হয়ে যায়, হুট করে কিন্তু পড়ে যাবে।